বক্তা তার বক্তব্যকে সুনিশ্চিত করতে বা তার বক্তব্যের অনুকূলে সম্মতি আদায় করতে মূল বক্তব্যের সঙ্গে কখনো কখনো একটা ছোট প্রশ্ন জুড়ে দেয়। একে ট্যাগ কোয়েশ্চেন বলে। এই ট্যাগ কোয়েশ্চেনকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার বিভিন্ন উপায় আছে। আজকে আমরা সেরকমই 3টি উপায় নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথম উপায় লিখেছি এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। দেখো, আমাদের আগে বুঝতে হবে যে কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেনে যখন যদি কোয়েশ্চেন ট্যাগটা বা ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটা নেগেটিভ উত্তরের ইঙ্গিত বহন করে, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ উত্তরের ইঙ্গিত বহন করে। ঠিক উল্টো ইঙ্গিত বহন করে আর কি। অর্থাৎ এটা যদি নাবাচক হয় তাহলে হ্যাঁবাচক উত্তরের ইঙ্গিত বহন করে, আর এটা যদি হ্যাঁবাচক হয় তাহলে নাবাচক উত্তরের ইঙ্গিত বহন করে। ক্লিয়ার? এবার দেখো, আমরা প্রথমে এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, অর্থাৎ আমরা ট্যাগ কোয়েশ্চেনটাকে দেখে আগে বুঝবো, যে দেখে নেব যে সেটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখো, এটা নেগেটিভ, তাহলে এটা অবভিয়াসলি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক উত্তরের ইঙ্গিত বহন করবে, সুতরাং আমরা সেই অনুযায়ী অ্যাফার্মেটিভ করব। আর যদি এটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ উত্তরের ইঙ্গিত বহন করবে, তখন আমরা নেগেটিভ করব। যেটা হবে সেটা করব, দিয়ে শুরু করব। করার পর সেটা সেই স্টেটমেন্ট অংশটাকে আমরা অ্যাসার্টিভ মোডে নিয়ে যাব। দেখো, সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভটাকে আমাকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে অ্যাসার্টিভে গিয়েই পরিবর্তনটা করতে হবে। ওকে, পরিবর্তন করব। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে লিখেছি, দেখো, হি সেড টু মি ইউ ওয়্যার প্রেজেন্ট দেয়ার, ওয়ারেন্ট ইউ। দেখো, এখানে যেহেতু এটা নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, তাহলে অ্যাফার্মেটিভ ইঙ্গিত বহন করবে। তাহলে আমরা লিখব এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফার্মেটিভ বলে শুরু করলাম। করে আমরা কি করব না, এবার আমরা হি সেড টু মি, এটা হি আস্কড মি করব। তাহলে হি আস্কড মি, তারপর যেহেতু এটা ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভের ন্যারেশনের যে রুলস সেই অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ এখানে আমরা ইফ কানেক্টর হিসাবে বসাবো, ইফ, তারপর এখানে ইউ আছে, হি সেড টু মি, মিটা তাহলে সে আমাকে বলেছিল তুমি, তাহলে আমি হয়ে যাবে ইউটা। যেমনভাবে আমরা চেঞ্জ করি প্রোনাউন সেইভাবে চেঞ্জ করব একই উপায়। তাহলে আমরা এখানে আই করলাম, এবং যেহেতু বাইরেটা পাস্টে আছে ভেতরটাও পাস্টে আছে, তাহলে এর এক ঘর এগিয়ে যাবে, অর্থাৎ ওয়ার্ডটা হ্যাড হয়ে যাবে। তাহলে হ্যাড বিন, তারপর প্রেজেন্ট দেয়ার। তাহলে ফুল সেন্টেন্সটা কি হলো বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা শুরু করছি এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফার্মেটিভ না নেগেটিভ হবে সেটা এর ওপর ডিপেন্ড করবে। এইটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ হবে, এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে। ক্লিয়ার? তাহলে এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফার্মেটিভ। এরপর আমি হি সেড টু মিটাকে কী করবো, কমা দিয়ে হি আস্কড মি, তারপর কানেক্টর হিসাবে ইফকে বসাবো। তারপর যেভাবে আমি ন্যারেশন চেঞ্জ করি একদম সেভাবেই চেঞ্জ করব, কিন্তু এই পার্টটার কোনো কাজ হবে না, কারণ এই পার্টের কথা আমি এখানে বলে দিয়েছি। ক্লিয়ার? ফুল স্টপ হয়ে গেল। একইভাবে দ্বিতীয়টা দেখো, এখানে আমরা করেছিলাম নেগেটিভ, সেটাকে অ্যাফার্মেটিভ করেছিলাম। এবার অ্যাফার্মেটিভ আছে, দেখো কেমন নেগেটিভ করছি। এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন নেগেটিভ দিয়ে শুরু করলাম, একই কথা দিয়ে শুরু, কমা দিয়ে, তারপর হি সেড টু মিটা হি আস্কড মি, তারপর ইফ বসালাম, তারপর ইউটা এখানে মি অনুযায়ী আই হয়ে যাবে, তাহলে আই, তারপর এটা পাস্টে আছে এটাও পাস্টে আছে, সুতরাং এক ঘর এগিয়ে গেলে আই হ্যাড ইনফর্মড হিম। ক্লিয়ার? এটা একটা উপায়। এরপর দ্বিতীয় উপায় হচ্ছে স্টেটমেন্ট অংশটাকে ইন্টারোগেটিভ মোডে ইনডাইরেক্ট করার পর ট্যাগ কোয়েশ্চেনটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেনের জায়গায় এই অংশটা বসিয়ে দিতে পারি। কি বসাবো না, অ্যান্ড অ্যাজিউম দ্যাট, অ্যাজিউমটা দেখো এস হতে পারে বা ডি যোগ হতে পারে, সেটা টেন্স অনুযায়ী হয়ে যাবে। অ্যাজিউমস হতে পারে, অ্যাজিউমড হতে পারে, দ্যাট, তারপর সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্বকে বসাবো। এবং হেল্পিং ভার্ব বসার সময় আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন আর অক্সিলারি বসে, অর্থাৎ হেল্প ভার্ব বসে। তাহলে হেল্প ভার্ব বসাবো, এবং যদি সেটা হ্যাঁবাচক হয় তাহলে এখানে কমপ্লিট ফুল স্টপ দিয়ে দেবো, আর যদি নাবাচক হয় আমাকে এখানে না করতে হয় তাহলে আমরা কি করব, নট বসিয়ে তারপর ফুল স্টপ দেবো, অর্থাৎ অ্যাসার্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? এরপর আমরা উদাহরণের মধ্যে দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। মাই ফ্রেন্ড সেড টু মি ইউ হ্যাভেন্ট রিড দ্য পথের পাঁচালী, হ্যাভ ইউ? দেখো এখানে কি আছে, আমরা কি করব, তাহলে একদম যেভাবে চেঞ্জ করার সেভাবেই চেঞ্জ করব, শুধু এই জায়গাটায় আমরা এই অংশটা জুড়ে দেব। ঠিক আছে? আমরা যেখানে ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ থাকবে সেই কোয়েশ্চেন ট্যাগের জায়গায় শুধু এইটা অ্যান্ড অ্যাজিউম দ্যাট বলে এটা আমরা লিখব। দেখো মাই ফ্রেন্ড সেড টু মি, এটা আস্কড মি করে দিয়েছি। তারপর ইফ বা হোয়েদার
বসে গেল। তারপর একইভাবে যেভাবে চেঞ্জ হয় দেখো, ইউ এর জায়গায় আই হ্যাড রিড দ্য পথের পাঁচালী, পুরোটা হয়ে গেল। এতটা পর্যন্ত হয়ে যাওয়ার পর আমরা এই অংশে কি করছি না অ্যান্ড দিয়ে এই অংশটা বসিয়েছি। দেখো অ্যান্ড অ্যাজিউমড, যেহেতু টেন্স অনুযায়ী এটা পাস্ট তাই পাস্টে অ্যাজিউমড করেছি। অ্যাজিউম দ্যাট, তারপর সাবজেক্টকে আই, তারপর হেল্প ভার্ব হ্যাড, ঠিক আছে। এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, হ্যাঁ বাচক আছে, তাহলে আমাকে এখানে না বাচক হবে, সুতরাং এটা আমরা নট করে দিলাম, হ্যাড নট। আর যদি এটা নাবাচক থাকতো তাহলে আমরা আই হ্যাড বলে ফুল স্টপ দিয়ে দিতাম। পরবর্তী উদাহরণটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো, সি সেড টু ইউ, ইউ পোস্টেড দিস লেটার, ডিডন্ট ইউ? ওকে, তাহলে আমরা একইভাবে সি আস্কড ইউ করেছি। তারপর ইফ, তারপর ইউ, যেহেতু এখানে শ্রোতা ইউ ছিল তাই ইউ এবার এটা পাস্টে আছে বলে পোস্টেড, যেমনভাবে ন্যারেশনে চেঞ্জ হয় এটাও পাস্টে আছে তাই এক ঘরে এগিয়ে গেল, হ্যাড পোস্টেড দ্য লেটার। ওকে, তারপর দেখো এই যে পার্টটা ট্যাগ কোয়েশ্চেনের পার্টটাকে আমরা কি করছি অ্যান্ড অ্যাজিউম দ্যাট দিয়ে বসিয়ে দিচ্ছি এবং তারপরে সাবজেক্ট ইউ বুঝলো। তারপর দেখো এখানে ছিল ডিড নট, অর্থাৎ নেগেটিভ ছিল, আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ ইউ ডিড। ক্লিয়ার? বোঝা গেল? এরপর 3 নম্বর উপায় দেখো, রিপোর্টিং ভার্ব হিসাবে আস্কড ফর কনফার্মেশন, এটা ব্যবহার করে আমরা স্টেটমেন্টটাকে ইন্টারোগেটিভ করতে পারি। ওকে, দেখো কিভাবে আমরা করতে পারি। অর্থাৎ দেখো, দ্য এডিটর সেড টু হার ইউ রিপোর্টেড দ্য নিউজ, ডিডন্ট ইউ? ইন্টারোগেটিভ আছে। এবারে আমরা কি করব, স্টেটমেন্টটাকে ইন্টারোগেটিভের মতো যে চেঞ্জ সেই চেঞ্জে করব, শুধু এখানে আমরা এই অংশটাকে লিখব আস্কড ফর কনফার্মেশন, ঠিক আছে। দেখো, দ্য এডিটর সেড টু হার, আমরা এটা করলাম দ্য এডিটর আস্কড হার, এতটা পর্যন্ত ঠিক আছে। তারপর ফর কনফার্মেশন, তাহলে এই আস্কড ফর কনফার্মেশন হয়ে গেল আস্কড ফর কনফার্মেশন, ঠিক আছে, হয়ে গেল। এবারে যেমন করে তুমি চেঞ্জ করো, আর এই যে পার্টটা অর্থাৎ ট্যাগের পার্টের আর কিছু নেই, ট্যাগ কোয়েশ্চেনটার আর কিছু করতে হবে না। যেমন আমরা এখানে কিছু করতে হচ্ছিল না দেখলাম, ঠিক একই, কারণ এখানের কাজটা আমরা শুরুতেই করে দিয়েছিলাম, এখানেও তাই প্রায় মাঝামাঝি জায়গায় করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হলো, দ্য এডিটর আস্কড হার ফর কনফার্মেশন ইফ সি হ্যাড রিপোর্টেড দ্য নিউজ, তারপর আর ট্যাগ কোয়েশ্চেনের কোনো ফাংশন রইল না। ক্লিয়ার? এবারে আমরা এখানে আমি একটা লিখেছি কোয়েশ্চেন যাতে ট্যাগ আছে, সেইটার আমরা ডাইরেক্ট স্পিচটাকে কীভাবে ইনডাইরেক্ট স্পিচে করি এবং 3টি উপায়ে আমরা করব, ঠিক আছে। চলো দেখো, প্রথম উপায় অর্থাৎ এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এইটা ব্যবহার করে প্রথম আমি এখানে দেখব যে এখানে কি আছে না নেগেটিভ আছে, তাহলে এটা নিশ্চয়ই অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক উত্তরের ইঙ্গিত বহন করে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ করব। তাহলে শুরু হবে এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফার্মেটিভ, এইভাবে যেমন এখানে শুরু হয়েছে করলাম। এবার কমা দিয়ে দেব, ঠিক আছে, দিয়ে আমি করব কি হি সেড টু মি, এটার জায়গায় আমরা হি আস্কড মি এটা করব। তারপর ইফ কানেক্টেড হিসাবে বসাবো, তাহলে হি আস্কড মি ইফ, তারপর আলী থার্ড পারসন আলী বসবে এবং ক্যান আছে, যেহেতু ভার্বের রিপোর্টিং ভার্ব অর্থাৎ বাইরের ভার্বটা পাস্টে আছে তাই ভেতরের ভার্বটাও পাস্টে করে দেবো, তাহলে এটা কুড হবে, কুড স্পিক ইংলিশ ওয়েল বলে ফুল স্টপ, কারণ এর কাজটা আমার হয়ে গেছে, ট্যাগ কোয়েশ্চেন আর কোনো কাজ এখানে নেই। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো দেখো না, এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফার্মেটিভ, ক্লিয়ার, কমা দিয়ে হি আস্কড মি ইফ আলী কুড স্পিক ইংলিশ ওয়েল, ফুল স্টপ। একটা উপায় দিয়ে আমরা এটা করে ফেললাম। দ্বিতীয় উপায়, 2 নম্বর উপায় দেখো, এই যে অ্যান্ড অ্যাজিউম দ্যাট দিয়ে আমরা করব। কিভাবে করব দেখো, হি সেড টু মি আছে, আমরা এটাকে প্রথম আস্কড মি করে দিই, তাহলে হি আস্কড মি হয়ে গেল। তারপর আমরা ইফ বসাবো কানেক্টেড হিসাবে, ইফ আলী, আলী তো থার্ড পারসন সুতরাং আলী বসেই যাবে, ইফ আলী দিয়ে ক্যান আছে, তাহলে আমার বাইরেটা পাস্ট আছে তাহলে এটা কুড হবে। ওকে, তাহলে ইফ আলী কুড স্পিক ইংলিশ ওয়েল, এতদূর বলে দিলাম। দিয়ে এবারে অ্যান্ড, এই যে যোগ করতে বলেছি অ্যান্ড অ্যাজিউমড দ্যাট দিয়ে দিলাম। তারপর সাবজেক্ট, যেহেতু আলী বলে দিয়েছি তার হিসেবে প্রোনাউন বসবে। আমরা বারবার বলেছি ট্যাগ কোয়েশ্চেনে কখনো প্রোনাউন আসে না, সরি নাউন আসে না, প্রোনাউন আসে, তাহলে আলী নয় হি। ওকে, তাহলে অ্যান্ড অ্যাজিউম দ্যাট, তারপর হি, তারপর এটা ভার্ব অর্থাৎ কুড,
ওকে, যেহেতু এটা কান্ট আছে, নাবাচক আছে, তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে কুড। আবার একবার বলি, তাহলে কি হবে দেখো, হি আস্কড মি ইফ আলী ক্যান স্পিক, সরি, ইফ আলী কুড স্পিক ইংলিশ ওয়েল অ্যান্ড অ্যাজিউম দ্যাট হি কুড। ক্লিয়ার, ফুল স্টপ। ওকে, এরপর তৃতীয় উপায়, এটাকে আমরা কিভাবে করব, আস্কড ফর কনফার্মেশন, এটা ব্যবহার করে। তাহলে দেখো, হি আস্কড মি ফর কনফার্মেশন, দেখো আমি তাই বলেছি, আগেরটা তাই করেছিলাম। তাহলে হি আস্কড মি ফর কনফার্মেশন বলে তারপর কানেক্টর ইফ, ইফ বসিয়ে দাও এখানে, আলী, এটা পাস্ট, এটাও পাস্টে হবে, কুড স্পিক ইংলিশ ওয়েল, ফুল স্টপ। আরেকবার বলি, তাহলে হি আস্কড মি ফর কনফার্মেশন ইফ আলী কুড স্পিক ইংলিশ ওয়েল, ফুল স্টপ। ক্লিয়ার?